এই স্কুটি নিয়ে কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, ইনশাল্লাহ বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিও শুরু করা যাক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজকে আমরা আবার সানাইয়াতে যাচ্ছি। আমরা আজকে একটা দাববাব ঠিক করাবো। আব্দুর রহমান ভাইয়ের দাববাবটা নষ্ট হয়ে গেছে, হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, কোনো স্টার্ট নিচ্ছে না। তো আমাদের দাববাব ওঠানো শেষ, আমরা এখন শহরের দিকে রওনা হব। এদিকে আব্দুর রহমান ভাই ক্যাব আনতে ভুলে গেছে, আমার ক্যাবটা নিয়ে বের হয়ে গেছে। আব্দুর রহমান ভাই শহরে আসা যাওয়া কম, এই কারণে উনি কিছুই চিনে না। তো আমাকে বলছে, হুজুর চলেন আমরা একসাথেই যাই। তো আমিও সাথে যাচ্ছি। আমার একজন পরিচিত লোক আছে সানাইয়াতে, প্রথমে ওর কাছে যাব। যদি ওর কাছে না হয় তাহলে অন্য জায়গায় শিফট করব। আমরা এখন মক্কা হাইওয়েতে আছি, মরুভূমি দেখতে দেখতে আমরা শহরের দিকে যাচ্ছি। এই তো চলে আসলাম শহরে। এটা হলো মুজাহামিয়া শহর। যাওয়ার পথে দেখলাম একজনের দাবাব চালাচ্ছে, আর শহরে কিন্তু এগুলো নিষিদ্ধ, পুলিশে যে কোনো সময় ধরতে পারে। আর আমরা এখন চলে আসলাম ওই যে পরিচিত লোকের সানাইয়াতে, সে গাড়ি ঠিক করতেছে। তো ওখানে আসার পরে বলতেছে ও কিন্তু দাবাব ঠিক করে না, গাড়ি ঠিক করে। এটা হলো সানাইয়ার অনেক পুরাতন একটা মসজিদ, দেখতেও একদম জীর্ণ শীর্ণ অবস্থা। ওখান থেকে চলে আসলাম দাব্বাবের গ্যারেজে। এখানে দোকান সবগুলো হলো পাকিস্তানিদের। এদিকে দাব্বাব বাঁকা করে রাখার কারণে পিকআপে তেল পড়ে গেছে। নামানোর পরে পাকিস্তানি বলতেছে কি সমস্যা, আব্দুর রহমান ভাই বলতেছে এটার ইঞ্জিনে সমস্যা হয়তো, কারণ স্টার্ট নিচ্ছে না, সবকিছুই বন্ধ। পাকিস্তানি সবকিছু দেখে শুনে বলল 500 রিয়াল লাগবে। আব্দুর রহমান ভাই তো কিছুই বলতে পারে না, উনি আমার উপরে ছেড়ে দিছে। পরে আমি 450 রিয়ালে ইত্তেফাক করলাম। আমি আব্দুর রহমান ভাইকে অনেক আগ থেকে বলছি দাব্বাবটা সার্ভিসিং করেন, কিন্তু আমার কথা শুনে নাই। এখন অনেক বেশি টাকা লাগতেছে। আমাদের দাব্বাব দেওয়া শেষ, একদিন পরে দাব্বাব পাবো। আমরা এখন চলে যাচ্ছি লুলু বাকালার দিকে। আব্দুর রহমান ভাই কিছু সামানা কিনবে, চাউল কিনবে। ওনাকে এখানে নামিয়ে দিয়ে আমি এখন চলে যাচ্ছি ব্যাংকে, কিছু টাকা ডিপোজিট করতে হবে। যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, এখানে কিছু স্যান্ডউইচ পাওয়া যায়। স্যান্ডউইচটা আমার খুবই প্রিয়। এটা মাসরি দোকান ছিল, দেখেন কি সুন্দর করে এখানে বানাচ্ছে। মূলত একটা রুটির ভিতরে একটা পাইনাপেল, কিছু সসেজ, এরপরে সালাদ, এগুলা দিয়ে বানায়। তো আমরা স্যান্ডউইচ নিয়ে এখন চলে আসছি আল রাজি ব্যাংকে। ব্যাংকে প্রবেশ করে দেখি বুথের সামনে কোনো জ্যাম নেই, কিন্তু সামনের যে লোকটা দেখতে পাচ্ছেন, এ পাক্কা 10 মিনিট দাঁড়ানো ছিল। প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমার সিরিয়াল আসলো। আমি 1 মিনিটে কাজ শেষ করে এখন চলে যাচ্ছি গাড়ির দিকে। গাড়িতে উঠে চলে গেলাম গ্যাসের দোকানে। আপনাদেরকে হয়তো আরো একবার বলেছিলাম ভিডিওতে যে এখানে সিস্টেম হলো আপনি পুরাতন বোতল এনে দিবেন, আপনাকে নতুন বোতল তারা দিয়ে দিবে। আমাদের গ্যাস নেওয়া শেষ, আমরা এখন চলে যাচ্ছি জুমলাতে কিছু সামানা কিনবো। আমি একটা তেল নিলাম, আব্দুর রহমান ভাই চাউল নিল। হাই রে কপাল মোর মাথায়, এমনি আমার লেট হয়ে যাচ্ছে। তারপর আব্দুর রহমান ভাই এখানে স্লিপ নিতে ভুলে গেছে। স্লিপটা এই লোকটাকে দিলে এই লোকটা গাড়িতে লোড করে দেবে। তো আমি তাকে গাড়ি দেখিয়ে দিচ্ছিলাম। ফাইনালি আমাদের চাউল চলে আসলো। এটা হলো বাই বাই চাউল, এটা হলো 150 রিয়াল, 40 কেজি। তো লোকটা রাখতেছে না, বলতেছে এখানে একটা নষ্ট হয়ে যাবে, এখানে পানি দেখা যাচ্ছে। পরে আমরা বললাম না, এখানে একটা বক্স আছে, বক্সের উপরে রেখে দেন। আমাদের সব কাজ কমপ্লিট, আমাদের দাব্বাব পাবো কালকে। তো আমরা আর অপেক্ষা না করে এখন চলে যাচ্ছি মসজিদের দিকে। আমাদের এখানে আজকে একটু বেশি গরম ছিল, যার কারণে খুবই কষ্ট লাগতেছে, ক্লান্ত লাগতেছে। আমিও গাড়িতে বসে একটা ঘুম দিলাম, মানে ঘুমের ভান ধরলাম ভিডিওর জন্য। গাড়িতে কিন্তু এসি চলতেছে, তারপরও আমাদের কোনো কাজ হচ্ছে না, মানে হাই পাওয়ারের এসি লাগবে। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। মানে ডেইলি ব্লগের ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও মেক করার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।